সকাল থেকে প্রিয়া খুব টেনশনে আছে, কারণ আজ থেকে প্রায় ১.৫ বছর পর প্রিয়ার স্বামী রিহাব বাড়ি ফিরবে। সকাল থেকে সে রান্নাঘরে কাজ সামলাচ্ছে। বাড়ির একমাত্র ছেলের বউ প্রিয়া। রিহাবের কোনো ভাই বোন নেই বলে রিহাব বিদেশে যাওয়ার আগে বিয়ে করে গিয়েছিল। প্রিয়াকে রান্নাঘরে সাহায্য করতে তার শাশুড়ি আকলিমা বেগম আসেন। এসে বলেন, সে ফজরের সময় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছ। বলি, মেয়ে, তোমার কি ক্লান্তি আসে না? টানা এত সময় যে এক নাগারে কাজ করে যাচ্ছ, পরে তো অসুস্থ হয়ে যাবে। আমাকে তো একটুও ধরতে দিলে না। এখন আর আমি তোমার কথা শুনবো না। যাও, এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম করবে। প্রিয়া হেসে বলে, মা, আর বেশি কিছু করার বাকি নেই, শুধু পোলাও রান্নাটাই বাকি, ওটা হয়ে গেলেই শেষ। ঘড়িতে সময় দেখেছ? দুপুর হয়ে যাচ্ছে। রিহাবকে নিয়ে ওরা এখনই চলে আসবে। এসে যদি দেখে তোমার এই হাল, তাহলে ওরা কেমন লাগবে বলো তো? তুমি গোসল করে সুন্দর করে পরিপাটি হও, তারপর বাকিটা। যাও যাও, জলদি যাও। আকলিমা বেগম প্রিয়াকে এক প্রকার ঠেলে রান্নাঘর থেকে পাঠিয়ে দেয়। প্রিয়া মুচকি হেসে নিজের ঘরে চলে যায়। আকলিমা বেগমও হালকা করে হেসে নিজেই পোলাও রান্না করতে লেগে পড়েন। দুপুরের পর রিহাদ বাড়িতে আসে। রিহাবকে এয়ারপোর্ট থেকে আনতে তার বাবা রমিজউদ্দিন ও চাচাতো ভাই মামুন গিয়েছিল। এখন বাবা ও ভাই সহ রিহাব বাড়িতে এসেছে। আকলিমা বেগম দরজা খুলে দেওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রিহাব এসে তার মাকে জড়িয়ে ধরে। এদিকে মামুনের নজর খুঁজছে প্রিয়াকে। প্রিয়াকে এখানে উপস্থিত না দেখে মামুন বলেই ফেলল, চাচি, প্রিয়াকে তো দেখছি না, প্রিয়া কোথায়? প্রিয়াকে নাম ধরে সম্বোধন রিহাবের পছন্দ হলো না। সে বলল, প্রিয়া তোর ভাবি হয়, ভুলে গেছিস? কি নাম ধরে ডাকছিস? ভাবি বলে ডাকবে। মামুন থতমত খেয়ে গেল। বলল, আসলে প্রিয়া ভাবে কি দেখছি না। তুই বিয়ের পরপর বিদেশ গেলি, আজ ১.৫ বছর পর দেশে আসলি। ওনার তো আনন্দে আত্মহারা হওয়ার কথা। তাছাড়া তুই আমার সমবয়সী, তাই ভাবি বলিনি। এখন থেকে প্রিয়া ভাবি বলেই ডাকব। এবার আকলিমা বেগমের দিকে তাকিয়ে বলে, রিহাবার সাথে ভাবি কি খুশি না? আকলিমা বেগম অবাক কণ্ঠে বললেন, ও মা, খুশি হবে না কেন? ফজরের ওয়াক্ত থেকে খাটাখাটনি করছে মেয়েটা, ক্লান্ত হয়ে গেছে হয়তো। রিহাব বলে, সমস্যা নেই আম্মা। রিহাবের বাবা এবার বলে ওঠেন, আচ্ছা ছাড়ো এবার এসব, ছেলেকে ঘরে যেতে দাও। কত দীর্ঘ পথ জার্নি করেছে, ক্লান্ত খুব। দুপুরের খাবারও সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার, কতটা পথ জার্নি হয়েছে তোর, একটু রেস্ট নে। রিহাব নিজের ঘরে যায় আর মামুনকে আকলিমা বেগম গেস্ট রুম দেখিয়ে দেয়। রিহাব ঘরে গেলে দেখে ঘর ফাঁকা। সে তার ব্যাগ লাগেজগুলো ঘরে রেখে একটু বিছানায় বসে। তখনই ওয়াশরুমের দরজাতে শব্দ হয়। সেদিকে তাকিয়ে দেখে প্রিয়া সদ্য গোসল করে বেরিয়েছে। রিহাব নিজের স্ত্রীর দিকে কিছু সময় চেয়ে থাকে। প্রিয়া রিহাবকে দেখে অবাক হয়ে গেছে। দ্রুত বলে, তুমি কখন এলে? একটু আগে যখন ফোন করেছিলাম তখন না বললে আরও ঘণ্টাখানেক লাগবে? তাই আমি তো গোসল করতে গেলাম। গোসলে গিয়েছি ১৫ মিনিটের মতো হয়েছে।